আমি আবু সাইদের মা হইলে পরে হাসনাত, নাহিদ, সার্জিস, সজীব সবগুলোকে ধুইরা বস্তায় ভুইরা প্লেনে তুইলা বলতাম, যা আন্দামানে যা, ওইখানে থাক, দরকার নাই, তোদের কোনো দরকার নাই দেশে, তোরা যা আন্দামানে গিয়ে থাক, তোদের প্রয়োজন শেষ, তোরা এই দেশে থাকবি না, তোর দরকার নাই, তোদের দেশে কোনো প্রয়োজন নাই, তোরা আন্দামানে গিয়ে সারা জীবন থাকবি। আবু সাইদ এইগুলোর জন্য জীবন দেয় নাই। আবু সাইদ এই বাংলাদেশ, এই বাংলাদেশ, এই বাংলাদেশ বিপ্লবের নামে এই বাংলাদেশ জন্য আবু সাইদ মারা যায় নাই, শহীদ হয় নাই। আবু সাইদ is a history, is a monument. আবু সাইদ is a hero. সে জীবন দিছে ব্র্যান্ড নিউ বাংলাদেশ। সে একটা নতুন বাংলাদেশ বন্দোবস্ত, নিয়ম, আইন, পার্লামেন্ট, সরকার, গভর্নমেন্ট, নতুন সব কিছু ব্র্যান্ড নিউ। আবু সাইদ জীবন দিছে এ নিউ নর্ম, লিবারেটেড, যার সঙ্গে অতীতের কোনো যোগাযোগ নাই, নো কানেকশন। আবু সাইদ ইচ্ছা করে তার জীবন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বিপ্লবের বাতি। বিপ্লবের যুদ্ধ আবু সাইদ শুরু করেছিল তার জীবনটাকে দেশের জন্য উৎসর্গ করে। হি ইজ এ হিরো, হি ইজ এ মার্টার, হি ইজ এ প্রাইড, হি ইজ আওয়ার গ্রেট বিলাভেড আবু সাইদ। কিন্তু তার মৃত্যুটা অপচয়, এই জীবনটা অপচয় হয়। আবু সাইদ এই জন্য যে এই বাংলাদেশের জন্য দেয় নাই। নাহিদ, হাসনাত, সার্জিস, সজীব ভুঁইয়া যা করছে অন্যায়, আমি হইলে পরে ফেস টু ফেস কনফ্রন্ট করতাম, বলতাম কেন, ওয়াই, এই লোক কেন, এরা আনছো কেন, এই লোক কেন আসছে দেশে, এই হাসিনা, এই ডেঞ্জারাস লোক পালিয়ে গেছে, একটা সন্ত্রাস বিতাড়িত স্বৈরাচার গণহত্যাকারী খুনি, এরা আনছে কেন হাসনাতটা। আমি হইলে পরে আবু সাইদের মা ওদেরকে ছাড়তাম না, ফর দ্য রং ডুইং, ফর দ্য অন্যায়, অপচয় আবু সাইদের জীবন। তার মৃত্যু একটা লস অফ এ গ্রেট লাইফ। তার আয়ু ছিল 70 বছর, 60 বছর, কিন্তু সে হাসতে হাসতে জীবন দেশের জন্য, গুন্ডা পান্ডাদের জন্য না, মাস্তান পলাতক আসামের জন্য না। এই পার্লামেন্ট, এই মাস্তান, এই গডফাদার, এই আসামি পলাতক, এই গণহত্যাকারী, কোন চোর, এই সকল বাটপার, পুরাণ বন্দোবস্ত, ওল্ড সিস্টেম, সেই অতীতের ফ্যাসিবাদী সিস্টেম, দ্য সিস্টেম উই ডিপোর্টেড 8 সনে, দ্য ফ্যাসিস্ট গডফাদার ডিপোর্টেড 8 সনে। এই বাংলাদেশ কারোই স্বপ্নেও, দুঃস্বপ্নেও, নট ইভেন এ নাইটমেয়ার। এটা কি? হোয়াট ইজ দিস? দিস ম্যান ব্যাক ইন দ্য পার্লামেন্ট। এই দেশের মানুষ এই দেশ থেকে বিদায় করছে 8 সনে। তাকে এই দেশ থেকে মুস্তেকা দিয়ে
এই বাটপার, বিশ্ব গডফাদার, সন্ত্রাস, চাঁদাবাজ, গণহত্যাকারী আরেক হাসিনা, আরেক প্রেতাত্মা, আরেক দানব, এই ভয়ঙ্কর গডফাদার পার্লামেন্টে কি করে? আমি হইলে সজীব ভুইয়াকে ধইরা জিজ্ঞেস করতাম ফেস টু ফেস, ওরে কি করতাম জানি না। আমি মা হইলে পরে আবু সাইদ ছাড়তাম না সজীবকে, কাউকেই না। তারা বিপ্লব করছে কি জন্য? এই সেটা মরল কেন? ইয়াং ম্যান আবু সাইদ, তরুণ, সে কেন মরল? এই বাংলাদেশ, এই পার্লামেন্ট, এই নির্বাচন, এই বন্দোবস্ত, ও সিস্টেম, নো নো আবু সাইদ ফর দ্য নিউ সিস্টেম। আমি হইলে পরে সবগুলোকে ধরতাম, বলতাম তোরা প্রতারক, তোরা বিট্রিয়ার, ইউ বিট্রেড দ্য নেশন, ইউ বিট্রেড এভরিবডি, ইউ বিট্রেড মাই সান, ইউ বিট্রেড অল দ্য মার্টার্স, বিট্রেড অল দ্য হিরোস। ছাড়তাম না। এই বাংলাদেশ, এই জন্য আবু সাইদ জীবন দিছে? নেভার। আমি হইলে পরে আবু সাইদের মা, ওরা টের পাইতো কত ধানে, কত প্যাডিতে কত রাইস, কত ধানে কত চাল, কত ধানে কত রাইস, কত প্যাডিতে কত চাল। আমি হইলে পরে ওদেরকে এমন ভাবে বাস দিতাম, সামনাসামনি ওদের এমন ভাবে আমি কনফার্ট করতাম যে ওরা জীবনেও আর এরকম দুঃসাহস করতো না। কারণ ওরা বলছে নতুন বাংলাদেশের কথা, নো মোর ওল্ড, নো মোর পরিবার, নো মোর ফ্যাসিস্ট। কিন্তু এখন যে আসছে এই লোক বিতাড়িত ফ্যাসিস্ট আসনে, দেশের মানুষ, আপামর জনগণ, আর্মি, পিপল আন্দোলন করে, বিপ্লব করে, শহীদ হয়ে, ঠিক জুলাইয়ের মতো, যে জুলাই 1/11 এনে তাকে দেশ থেকে বের করা হয়েছে। It took 1/11 to get rid of this Mastan, the dangerous man, the godfather of the Bangladesh. তাকে 1/11 দিয়ে বের করা হয়েছে। He is so dangerous, this man. তাকে ডিপোর্ট করা হয়েছে ফর দ্য মাস্তানি। আরেক হাসিনা। তাইলে কি লাভ হইল আবু সাইদের জীবনের বিনিময়ে? কি পাইল আবু সাইদের মা? আবু সাইদ কি পাইল? তার পরিবার কি, তার বাবা কি পাইল? এটা বলতে হবে না? এই সজীব ভুইয়ারা সারাক্ষণ জুম মিটিংয়ে এই গডফাদারের সঙ্গে, এই সজীব ভুইয়া নাহিদরা সারা বিপ্লবের সময় 36 দিন আরো বেশি একটা পলাতক গডফাদার আরেক হাসিনা তার সঙ্গে জুম মিটিংয়ে কথা বলতো, পরামর্শ, প্ল্যানিং, হোয়াট এভার, সব সময় তার সঙ্গে টেলিফোনে, জুমে, কম্পিউটারে যোগাযোগ। ইফ দ্যাট ওয়াজ দ্য রিজন ফর রিভলিউশন, তাহলে আবু সাইদের জীবন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যদি মাস্তানের সঙ্গে যোগাযোগ করে বিপ্লব করতে হয়, যদি গডফাদারের সঙ্গে শর্ত দিয়ে বিপ্লব সমাপ্ত করতে হয়, যদি পলাতক মাস্তান হাসিনা, খুনি, কোরাপ্ট, চাঁদাবাজ, গণহত্যাকারী, যাবজ্জীবন দণ্ডিত একজন পলাতক আসামি, তার সঙ্গে পরামর্শ করে যদি বিপ্লব করতে হয়,
তার সঙ্গে জুম মিটিং করে যদি বিপ্লবের পরিকল্পনা করে বিপ্লবকে সফল করতে হয়, একটা এক্সট্রিমিস্ট, গ্লোবাল গডফাদার, গ্লোবাল মাফিয়া, গ্লোবাল ডেঞ্জার, গ্লোবাল টেরার, গ্লোবাল সন্ত্রাস, পলাতক আসামি, ফিজিটিভ, পালিয়ে গেছে, আত্মগোপনে ছিল 17 বছর, আত্মগোপনে 17 বছর। তাইলে আবু সাইদ কেন জীবন দিল? তার মৃত্যুর কারণ কি ছিল? যে এই লোক এসে ক্ষমতায় বসবে। আত্মগোপন থেকে আসামি 17 বছর, কোনো খাবার নাই। তার সঙ্গে কিসের পীড়িত, ভালোবাসা, প্রেম, জুম মিটিংয়ে বিপ্লব নিয়ে ফাজলামি নাকি ইয়ার কি? তার সঙ্গে কার সঙ্গে? যে আরেক হাসিনা, আরেক ফ্যাসিস্ট, আরেক বিতাড়িত বদমাস, তার সঙ্গে জুম মিটিংয়ে। আমি হইলে পরে ছাড়তাম না, সকলকে ধরতাম, ধরে জিজ্ঞেস করতাম ওয়াই, আমার ছেলে জীবন দিল কেন? এই গডফাদারকে পার্লামেন্টে দেখার জন্য? এই পুরাতন, জীর্ণ, বিচ্ছিন্ন, নোংরা, ডার্টি, আবর্জনা বাংলাদেশ দেখার জন্য? পরিবারতন্ত্র, ফ্যাসিস্ট পরিবারতন্ত্র দেখার জন্য? আমার ছেলে আবু সাইদ জীবন দিছে নতুন নতুন এভরিথিং ব্র্যান্ড নিউ। তোমরা বলছো ব্র্যান্ড নিউ, তোমরা বলছো নতুন দেশ, তোমরা বলো নাই যে তোমরা পুরান একটা গডফাদারকে এনে পার্লামেন্টে বসায় তোমরা প্রতারক। তোমরা আমার ছেলের সঙ্গে বিট্রে করছো, তোমরা আবু সাইদের সঙ্গে মিথ্যা কথা বলছো। ইউ লাইক টু মাই সান, হি ইজ ডেড। আমি হইলে পরে এটাই বলতাম। থ্যাংক ইউ।